প্রথম প্রশ্ন, কোন পুরুষ একটি বাংলা পংক্তি না লিখেও তার নামের একটি যুগের সৃষ্টি হয়? অপশন 1 শ্রী চৈতন্য, অপশন 2 আদিনাথ, অপশন 3 মনোহর দাস, অপশন 4 ইলিয়াস শাহ। সঠিক উত্তর অপশন 1 শ্রী চৈতন্য। দ্বিতীয় প্রশ্ন, ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি? অপশন 1 আরাকান, অপশন 2 কৃষ্ণনগর, অপশন 3 রাজা গণেশের, অপশন 4 লক্ষণ সেনের। সঠিক উত্তর অপশন 2 কৃষ্ণনগর। তৃতীয় প্রশ্ন, মহাকবি আওলাদ কোন যুগের কবি? অপশন 1 প্রাচীন যুগ, অপশন 2 আদি যুগ, অপশন 3 মধ্যযুগ, অপশন 4 আধুনিক যুগ। সঠিক উত্তর অপশন 3 মধ্যযুগ। চতুর্থ প্রশ্ন, শ্রী চৈতন্য দেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? অপশন 1 লোচন দাস, অপশন 2 গোবিন্দ দাস, অপশন 3 জয়ানন্দ দাস, অপশন 4 বৃন্দাবন দাস। সঠিক উত্তর অপশন 4 বৃন্দাবন দাস। পঞ্চম প্রশ্ন, ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা ছিল? অপশন 1 বাংলা, অপশন 2 সংস্কৃত, অপশন 3 আরবি, অপশন 4 ফার্সি। সঠিক উত্তর অপশন 4 ফার্সি। ষষ্ঠ প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন? অপশন 1 তুর্কি শাসকবর্গ, অপশন 2 মুঘল সম্রাটগণ, অপশন 3 পাঠান সুলতানগণ, অপশন 4 সংস্কৃত পণ্ডিতগণ। সঠিক উত্তর অপশন 3 পাঠান সুলতানগণ। সপ্তম প্রশ্ন, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে? অপশন 1